নমস্কার বন্ধুরা, র একাডেমি লার্নিং পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এটি ক্যালেন্ডারের তৃতীয় পর্বের ভিডিও। এর আগের প্রথম পর্বে আমি তোমাদের ক্যালেন্ডারের বেসিক কনসেপ্ট এবং যেসব প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের করে দিয়েছি। এবং ক্যালেন্ডারের দ্বিতীয় পর্বে তোমাদের 2022-এর রেলওয়ে গ্রুপ ডি এবং 2021-এর রেলওয়ে এনটিপিসিতে যেসব প্রশ্নগুলি এসছে সেগুলোর প্যাটার্নগুলি তোমাদের করে দিয়েছি। এবং এই পর্বে আমি তোমাদের ক্যালেন্ডার থেকে রেলওয়ে গ্রুপ ডি 2018, রেলওয়ে এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018, তারপরে আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই 2019 এবং তার আগে যে রেলওয়ে এনটিপিসি জেই প্যারামেডিক্যাল এক্সাম হয়েছে সেই সব এক্সামে যেসব প্যাটার্নের প্রশ্ন এসছে সেগুলো তোমাদের সমাধান করাবো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করব এবং তার আগে তোমাদেরকে বলবো যে যেহেতু এর আগে আমি দুটো পর্ব করিয়েছি, মানে দুটো পার্ট করিয়েছি, তাই এই ভিডিওটা দেখার আগে তোমরা পিডিএফ থেকে নিজেরা কোশ্চেনগুলি সমাধান করবে এবং তারপরে ভিডিও থেকে আনসার মিলিয়ে নেবে। আর যেগুলো আনসার মিলবে না বা সমাধান করতে পারবে না সেগুলো সলিউশন দেখে নেবে ভিডিও থেকে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে 31শে মার্চ 2020 কোন দিন হবে। তো এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাদের আমি মাসের কোড শিখিয়েছিলাম। মাসের কোড কি বলেছিলাম? মাসের কোড বলেছিলাম 033614625 035। ঠিক আছে, তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টার সংখ্যা ফোন নাম্বারের মতো মনে রাখবে, 033614625 035। তারপরে তোমাদের শতাব্দীর কোড বলেছিলাম যে 1600 শতাব্দী একটা লিপিয়ার, তাই তার কোড হলো তোমার 6। তারপরে 1700-র কোড হলো 4, তারপরে 1802, তারপরে 1900 শূন্য, তো 6420। তারপরে আবার 6 হবে, অর্থাৎ 2000 শতাব্দীটা কি লিপিয়ার, তাই আবার 6। তারপরে তোমার 2100 তোমার 4, তারপরে 2200 তোমার 2, তারপরে 2300 তোমার 0, তারপরে 2400 আবার 6, এইভাবে করে চলতে থাকবে 6420 করে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা আছে এটা সমাধান করি। বলেছে 31শে মার্চ 2020, তো সবার প্রথমে কি লিখতে হয়? তারিখ লিখতে হয়। তো 31শে মার্চ, তো তারিখ কত? 31 লিখলাম। তারপরে কি রয়েছে? মার্চ। এবার মার্চের কোড কি? মার্চের কোড দেখো 033, তার মানে 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে মার্চের কোড কত? 3। ঠিক আছে, তারপরে রয়েছে 2020, 2020 মানে কত? 2000 যোগ 20। এবার এই 2000টা কি? 2000 একটা তোমার শতাব্দী, এবার সেই জন্যই আলাদা করলাম। তো এই যে 2000 আলাদা করেছি এটা একটা অধিবর্ষ বা লিপিয়ার, তো লিপিয়ার শতাব্দী হলে তার কোড কত হয়? 6 হয়, তো 2000-এর কোড হয়ে যাবে 6। তারপরে বছর কতগুলো রয়েছে? 20। এই শতাব্দীর পরে অতিরিক্ত বছর আছে 20টা, এবং এই 20টা অতিরিক্ত বছরে কতগুলো লিপিয়ার রয়েছে সেটা বের করার জন্য কি করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয় 20-কে। তো 4 দিয়ে 20-কে ভাগ করলে 4 5 20, তো 5খানা লিপিয়ার রয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমাদের কি করতে হবে? 7 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে হবে। কি করতে হবে? ভাগশেষ বের করতে হবে। তো এখানে আমরা যোগ করে তারপরে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করার থেকে আমি কি বলেছিলাম যে আগে এলিমিনেট করব বা ছোট করে নেব। কিভাবে? দেখো এখানে আমাদের কি আছে? 5 আর 6 11, 11 আর 3 14, 14কে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে 0 হয়ে যাবে। এই তিনটেকে ভাগ করলে কিছু থাকছে না, তাই কেটে দিলাম, কোনো ভাগশেষ থাকছে না। তারপরে তোমার 31কে যদি 7 দিয়ে ভাগ করি 3 ভাগশেষ থাকবে। তারপরে 20 আর 3 23, 23কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 সাথে 21, 21 আছে কত হলে 23 হবে 2, তার মানে সব শেষে আমাদের ভাগশেষ কত পাবো? 2 পাবো। আলটিমেটলি ভাগশেষ পাচ্ছি 2। আর আমি বলেছিলাম যে 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, 3 বুধবার, 4 বৃহস্পতি, 5 তোমার শুক্র, 6 শনি আর 0 হলে রবি। তাহলে ভাগশেষ যেহেতু 2 হচ্ছে তাই আমাদের কি হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবারে দেখো 2 নম্বর, 6 জানুয়ারি 2014 সপ্তাহের কোন দিন ছিল? তো 6 জানুয়ারি, সবার প্রথমে তারিখটা লিখবো 6। এবারে জানুয়ারি রয়েছে, জানুয়ারির কোড কত? 0, কারণ 033 সবার প্রথমে 0 দিয়ে শুরু হচ্ছে আর সবার প্রথমে মাস হলো জানুয়ারি, তাহলে জানুয়ারির কোড 0, 0 লিখলাম। এবার এই 2014, 2014 মানে 2000 যোগ 14, তো এই 2000 একটা অধিবর্ষ এবং এটা কি শতাব্দী, তো অধিবর্ষ শতাব্দীর কোড কত হয়? মানে 2000-এর কোড কত? 6, তাই 6 লিখলাম, এটা 2000-এর কোড। ঠিক আছে, তারপরে তোমাদের 14টা অতিরিক্ত বর্ষ আছে লিখে দিলাম, এবং 14টা বছরে কতগুলো লিপিয়ার হয় সেটা লিখতে হবে।
তো 4 দিয়ে যদি 14কে ভাগ করি, 3 4 12, 4 4 16 বেশি হয়ে যায়, তো 3টে তোমার কি হচ্ছে, লিপিয়ার হচ্ছে বা অধিবর্ষ হচ্ছে। তো এবার এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো 7 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে দেখো এখানে 14কে কেটে দিতে পারি, কারণ 7 দিয়ে 14কে ভাগ করলে মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তারপরে 6 আর 6, 6 6 12, 12 3 15, 15কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণী 14, এক ভাগশেষ থাকছে। তার মানে আমাদের এখানে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 1। আর 1 ভাগশেষ মানে কি বার, সোমবার। ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা দেখো তাহলে। 3 নম্বর বলেছে 1 ফেব্রুয়ারি 2012 সপ্তাহের কোন দিন ছিল। 1 ফেব্রুয়ারি 2012, তো এটা আমরা কিভাবে করব। তো 1 সবার প্রথমে তারিখটা লিখবো 1, তারপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির কোড কত, 03, তার মানে জানুয়ারির পরেই ফেব্রুয়ারি হয়, তাহলে ফেব্রুয়ারির কোড 3। তারপরে 2012, 2012 মানে কি 2000 যোগ 12, তো 2000-এর কোড কত হবে, 6 হবে। 2000-এর কোড 6 তোমাদের আমি শিখিয়েছি, প্রথম ক্লাসেই শিখিয়েছি, খাতাটা যে নোটস করেছো সেটা বের করে নিয়ে দেখে নেবে। ঠিক আছে। তো 2000-এর কোড কত, 6। তারপরে 12, 12টা তোমার অতিরিক্ত বর্ষ আছে, তো 12 লিখে দিলাম। এবার এই 12টা বছরে কতগুলো লিপিয়ার আছে সেটা দেখতে হবে। এখন 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে কি 3টে লিপিয়ার। আমি যদি 3 লিখি তাহলে কি হবে, না হবে না। যদি আমি 3 লিখি তাহলে হবে না। কেন হবে না বলো তো। 3 লিখলে হবে না, তার কারণ হলো আমি তোমাদের বলেছিলাম যে যে সালটা চাইছে সেই সালের যদি আমার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস চাই, তাহলে আমার কি হবে, তোমার অতিরিক্ত বছরে যতগুলো তোমার লিপিয়ার বেরাচ্ছে ভাগ করে বেরাচ্ছে 3, কিন্তু তার থেকে আমরা 1 কম নেব। কারণ কি, এই 2012 একটা তোমার অধিবর্ষ এবং সেটার 29শে ফেব্রুয়ারি অবধি এখনো যায়নি আমরা, সেই জন্য 1 কম নেব, অর্থাৎ 2 নেব। ঠিক আছে, এটা বলেছিলাম তোমাদের। আচ্ছা, তো এবার এটাকে 7 দিয়ে ভাগ করব। দাঁড়াও, এটা মুছে ঠিক করে লিখে নেই। যোগ, এবার 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 6 1 7 কাটা, 12 2 14 কাটা, 7 দুগুণী 14 মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। তার মানে ভাগশেষ কত হচ্ছে, 3। ভাগশেষ হচ্ছে আমাদের 3। তাহলে ভাগশেষ 3 হচ্ছে মানে কি বার হবে, বুধবার হবে। সোমবার হলে 1, মঙ্গল 2, বুধ হলে 3। ঠিক আছে। আচ্ছা, এখানে 4 নম্বরটাও দেখে নাও। 4 নম্বরে বলেছে যে 25শে মে 1666 সপ্তাহের কোন দিন ছিল। তো এটাও কিন্তু পরীক্ষায় এসছে, সবগুলোই পরীক্ষা আসা প্রশ্ন, যে যে সাল বললাম সেই সব পরীক্ষার মধ্যে কোনো না কোনো পরীক্ষা এসছে এটা। 25শে মে 1666, তো সবার ফার্স্টে আমরা 25 লিখবো। তারপরে মেয়ের কোড কত, 0333614, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ের কোড কত, 1, মেয়ের কোড হলো 1, তাহলে 1 লিখবো। যোগ 1666, তার মানে 1600 যোগ 66 হচ্ছে, তাহলে 1600 একটা অধিবর্ষ। এবার এটা একটা কি শতাব্দী অধিবর্ষ, তাই জন্য এটার কোড কত হবে, 6, 1600-র কোড 6 হয়। তারপরে তোমার 66 লিখবো, এবং এই 66 বছরে কতগুলো তোমার লিপিয়ার আছে, অতিরিক্ত যে 66টা বছর, এতে কতগুলো লিপিয়ার আছে সেটা দেখবো। তো 66কে ভাগ করব তোমার কত দিয়ে, 4 দিয়ে, তাই তো। তো 4 দিয়ে যদি 66কে ভাগ করি, 4 16 64, তাহলে 2 ভাগশেষ থাকছে। তার মানে এখানে আমাদের 16খানা লিপিয়ার রয়েছে। ঠিক আছে, লিপিয়ার কয়টা আছে, 16টা। আচ্ছা, তো এবার এটাকে 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করার জন্য আমরা কি করতে পারি, 6 1 7 কেটে দেই। ঠিক আছে, তারপরে 66কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 নং 63, 63 আছে কত হলে 66 হবে, 3, তাহলে 3 লিখে দিলাম। 7 দিয়ে 16কে ভাগ করলে 7 দুগুণী 14, ভাগশেষ থাকে 2। তারপরে তোমার 7 দিয়ে 25কে করলে 3 7 21, ভাগশেষ থাকে 4। এবার 4 আর 3 7, 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, থাকলো কত, তাহলে শুধুমাত্র শেষে 2 ভাগশেষ থাকলো, তাহলে ভাগশেষ কত হলো, 2 হলো। এবার 2 ভাগশেষ হলে কি বার হবে, মঙ্গলবার হবে। ঠিক আছে, 2 ভাগশেষ, তার মানে কি বার, মঙ্গলবার। আচ্ছা, এইবারে আমাদের 5 নম্বর প্রশ্ন বলেছে 5 ফেব্রুয়ারি 2018 সোমবার হলে 5 ফেব্রুয়ারি 2009 কোন দিন ছিল। তো দেখো এখানে 5 ফেব্রুয়ারি 2018 থেকে চেয়েছে 2009, আমাদের তারিখটা সেম আছে, 5 ফেব্রুয়ারি আছে, শুধুমাত্র সাল চেঞ্জ হয়েছে। 2018 বলে দিয়েছে, চেয়েছে 2009। তো আমরা দেখবো 2018 থেকে 2009, মানে এই 5 ফেব্রুয়ারি দুটো গ্যাপের মধ্যে কতগুলো তোমার অড ডে বা লিপিয়ার আছে, তাই তো। তো দেখো
2018 থেকে আমি যদি 2009 বাদ দেই তাহলে কত থাকে, 9 হয়, তাই তো। এবার এই যে 9খানা অড ডে পাচ্ছি, এটা তো সাধারণ বছর হলে পাই। এবার এর সাথে যতগুলো লিপিয়ার আছে ততগুলো অতিরিক্ত অড ডে পাবো। তো 9টা বছরে কতগুলো লিপিয়ার আছে, দুটো, কারণ 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8, তাই দুটো লিপিয়ার আছে, অর্থাৎ 11খানা আমি কি পাচ্ছি, অড ডে পাচ্ছি টোটাল। এবার এই 11টা অড ডে পাচ্ছি, এটাকে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে আমার ফাইনালি মেইন অড ডে বেরাবে, মানে ভাগশেষ যেটা বেরাবে 7 দিয়ে ভাগ করার পরে সেটাই তো ফাইনাল অড ডে, তাই তো। তো 7 দিয়ে যদি 11কে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হয়ে যাবে তোমার 4, 7 একে 7, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম, দেখো 2018 থেকে 2009, তো সাল কতগুলো, 9টা। তো 9টা সাল, তো 9টা সাধারণ বছরের জন্য একটা করে, তো প্রত্যেকটা সাধারণ বছরে একটা অড ডে থাকে, তাহলে 9টা সাধারণ বছরে 9খানা অড ডে। এবার 9খানা বছরের মধ্যে কয়খানা লিপিয়ার আছে, দুটো লিপিয়ার আছে, তাই আরো 2 যোগ করলাম, কারণ লিপিয়ার বছরে আরো একটা করে এক্সট্রা অড ডে থাকে, তাই আরো 2 যোগ করলাম। তো 11, 11কে 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে, ঠিক আছে। তুমি এভাবেও দেখতে পারো যে তোমার দেখো 2018 আর 9 এর মাঝখানে তোমার 2012 একটা লিপিয়ার হয়, আর 2016 দুটো লিপিয়ার থাকে, তাই দুটো অড ডে এক্সট্রা হবে। তাহলে 9 আর 2 11, তাকে 7 দিয়ে ভাগ করেছি, 4 পেয়েছি। এখন যেহেতু 4 পেয়েছি, আমাদের কি আছে, 2018 থেকে 19, তার মানে আগে যাচ্ছি, আগে, তাই সোমবারের থেকে 4 কি করে দেবো, বিয়োগ করে দেবো, সোম বিয়োগ 4। তাহলে সোমবারের আগের দিন কি হয়, সোমবারের আগে রবিবার, তার থেকে আবার যদি 1 বিয়োগ করি শনি, তার থেকে আর 1 বিয়োগ করলে তোমার শুক্র, তার থেকে আর 1 বিয়োগ করলে হয়ে যাবে বৃহস্পতি। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বৃহস্পতিবার, ঠিক আছে। বৃহস্পতিবার, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। এইবারে 6 নম্বর বলেছে 18 অক্টোবর 2003 শনিবার ছিল, 18 অক্টোবর 2005 কোন দিন হবে। তো 18 অক্টোবর, তো এখানে দেখো সেই সেম আছে, তোমার 18 অক্টোবরই আছে দুই জায়গায়। তো 18 অক্টোবর 3 থেকে 5, তার মানে 2টো বছর, এবং এর মধ্যে কোনো লিপিয়ার আছে, হ্যাঁ, তোমার 2004 যেটা সেটাই লিপিয়ার, তার মানে 1 আরো যোগ হবে, অর্থাৎ 3, তার মানে শনিবারের সঙ্গে 3 যোগ হবে, কারণ যেহেতু পরে যাচ্ছি, তাহলে শনি যোগ 3, তাহলে শনির সঙ্গে 3 যোগ করলে কি হবে, রবি সোম মঙ্গল, মঙ্গল আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। এবারে 7 নম্বর বলেছে যদি আজ সোমবার হয় তাহলে 61 দিন পর কোন দিন হবে তা নির্ণয় করো। কি করতে হয়, 61কে 7 দিয়ে ভাগ করতে হয়। তো 7 দিয়ে যদি 61কে ভাগ করি, 7 8 56, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 5। তো যেহেতু 5 ভাগশেষ রয়েছে, তাই আমরা কি করব, সোমবারের সঙ্গে 5 যোগ করে দেবো, সোম যোগ 5। তাহলে সোমবারের সঙ্গে 5 যোগ করলে আমাদের কি হবে, শনিবার। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এবারে 8 নম্বর বলেছে যদি আজ শনিবার হয় 59তম দিন কি হবে। তো 59, তাহলে 59কে ভাগ করব আমরা 7 দিয়ে, 7 দিয়ে করলে তোমার 7 8 56, থাকে কত, 3, তার মানে শনিবারের সঙ্গে 3 যোগ করব, শনি যোগ 3, রবি সোম মঙ্গল আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট। এইবারে তোমার 9 নম্বর প্রশ্ন বলেছে 5 আগস্ট 1987 কোন দিন ছিল। 5 আগস্ট 1987, তো সবার প্রথমে 5 লিখবো, কারণ তারিখ লিখতে হয়, তারপরে আগস্ট, আগস্টের কোড কি, আগস্ট তোমার দেখো, তুমি যদি লেখো 03361462505, তাহলে আগস্ট কি হয়, অষ্টম মাস, তাহলে 4 4, এইটা হলো আগস্ট, ঠিক আছে। তো আগস্টের কোড কত হবে, 2 হবে। তারপরে তোমার 1987, তার মানে 1900 যোগ 87, তো 1900-র জন্য কোড কত হবে, 1900-র জন্য কোড হয়ে যাবে তোমার 0, কারণ তোমার 1600 যদি 6 হয়, 1704, 1802, 1900 0, 6 4 2 0, তাহলে 0 হলো 1900-র জন্য। তারপরে তোমার 87 লিখবো, এবং 87টা তোমার বছরে কতগুলো তোমার অধিবর্ষ বা লিপিয়ার আছে সেটা দেখবো। তো 87কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে যদি ভাগ করি তোমার কত হবে, 4 দুগুণী 8, তারপরে 4 1কে 7কে ভাগ করলে 4 1কে 4, তার মানে কত হলো, 21টা, তাই তো। তাহলে যোগ 21 লিখবো,
ঠিক আছে, তো এখন এটাকে 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা ভাগশেষ পাবো সেটাই অ্যান্সার করে দেবো। তো 7 দিয়ে প্রথমে 21কে কাটলে মিলে যাবে পুরোপুরি, 3 সাথে 21 মিলে গেল। তারপরে 5 আর 2 7 মিলে গেল পুরোপুরি। এবার 7 দিয়ে 87কে যদি করি তাহলে 7 বারং 84, 84 আছে কত হলে 87 হবে 3, তার মানে ভাগশেষ কত থাকছে 3, ভাগশেষ থাকছে 3। অর্থাৎ তোমার 3 হলে কি হয়, 1 হলে সোমবার, তারপরে 2 মঙ্গল, 3 হলো বুধ। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো বুধবার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট 10 নম্বর দেখো, বলেছে নভেম্বর 2000 এ বৃহস্পতিবার কত তারিখ ছিল? নভেম্বর 2000 এ বৃহস্পতিবার কত তারিখ ছিল? তো এইটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবার প্রথমে জানতে হবে যে নভেম্বর 2000 এর 1 তারিখ কি বার ছিল। ঠিক আছে, তো সেটা যদি আমি বের করি তাহলে তোমার তার সেই 1 তারিখের পরে কত তারিখ বৃহস্পতিবার সেটাও পেয়ে যাব, তাই তো? তাহলে নভেম্বর 2000 এর 1 তারিখ কি বার ছিল? 2000 নভেম্বর 1 তারিখের জন্য 1 লিখলাম, তারপরে নভেম্বরের কোড কত 3, তারপরে তোমার 2000 এর কোড কত 6, আর কোনো অতিরিক্ত বর্ষ নেই, তো এইটাই থাকলো। এবার এটাকে 7 দিয়ে ভাগ করলে 6 আর 1 7 মিলে গেল, তাহলে ভাগশেষ থাকছে কত 3, ভাগশেষ 3, ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ থাকছে 3। তাহলে এই যে 3 ভাগশেষ থাকছে, তার মানে তোমার 1 তারিখ কি বার ছিল? 1 তারিখ ছিল তোমার বুধবার, 1 তারিখ বুধবার। ঠিক আছে, তাহলে 2 তারিখ বৃহস্পতিবার ছিল। তাহলে বৃহস্পতিবার কি কি বার আমরা কিভাবে দেখব? বৃহস্পতি 1 তারিখ যদি বুধবার হয় তাহলে বৃহস্পতিবার 2 তারিখ, তারপরে 2 এর সঙ্গে এখন আমরা কত যোগ করব? 2 এর সঙ্গে কত যোগ করলে আমরা পরের তারিখ পাবো, পরের বৃহস্পতিবার পাবো? 7 যোগ করলে 7 আর 2 9 তারিখ তোমার বৃহস্পতিবার ছিল। তারপরে 9 আর 7 যোগ করলে 16 তারিখ বৃহস্পতিবার ছিল। 16 আর 7 মানে 7 দিন, 7 যোগ করে করে আমরা সেই একই দিন পাই, বুঝতে পেরেছো? তো 16 আর 7 কত 23 তারিখ বৃহস্পতিবার ছিল। আর 23 আর 7 30 তারিখও বৃহস্পতিবার ছিল। যদি জিজ্ঞাসা করতো যে নভেম্বর 2020-তে কতগুলি বৃহস্পতিবার ছিল, 5টা বৃহস্পতিবার ছিল। বলেছে কত তারিখ বৃহস্পতিবার ছিল, এই তারিখগুলোতে বৃহস্পতিবার ছিল। এখন অপশানে কোনটা রয়েছে? 2 আর 16, তো অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 21 তারিখ তো ছিল না, দেখতেই পাচ্ছি। তারপরে তোমার 10 তারিখও ছিল না, 2 তারিখ ছিল, কিন্তু 2 শুধু 2 না, 2 এর সাথে 16 তারিখও কিন্তু বৃহস্পতিবার ছিল। 2 16 9 23 30 এগুলো সবই কি ছিল? বৃহস্পতিবার। বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা কিন্তু কি করব, বের করে নেব যে বৃহস্পতিবার ছিল মানে কতগুলি, কোন সাল, কোন সালের কোন মাস, বৃহস্পতিবার বলুক বা সোমবার বলুক, কোন কোন তারিখ ছিল সেটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, দেখো এবারে 11 নম্বর। 11 নম্বরে বলেছে রাধা 2017 সালের ডিসেম্বর মাসে বুধবার জন্মগ্রহণ করেছে, এই দিন কত তারিখ ছিল? তাহলে 2017 সালের ডিসেম্বর মাসে বুধবার জন্মগ্রহণ করেছে। তাহলে 2017 ডিসেম্বর, আমি যদি দেখি যে 1 ডিসেম্বর কত তারিখ ছিল সেটা আগে বের করি। 1 ডিসেম্বর 2017 কত তারিখ ছিল সেটা আগে বের করে ফেলি, দাঁড়াও। ডিইসি 1 ডিসেম্বর 2017 কয় তারিখ ছিল? কিভাবে করব, 1 লিখবো সবার প্রথমে, আর ডিসেম্বরের কোড 5, তারপরে 2017, তার মানে 2000-এর কোড 6, এবার 17টা অতিরিক্ত বর্ষ 17, এবং 17টা বছর অতিরিক্ত বছরে লিপিয়ার কতগুলো আছে? 4 দিয়ে ভাগ করব, 4 4 16, মানে 4টে লিপিয়ার আছে। তো এটাকে 7 দিয়ে ভাগ করব, তো ভাগশেষ কত হবে দেখি, ভাগশেষ কত হয়। ভাগশেষের জন্য আমি 6 1 7 কেটে দিলাম। ঠিক আছে, তারপরে তোমার 17 আর 4 21, 3 সাথে 21 মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। তো ভাগশেষ আমার কত থাকছে? আলটিমেটলি 5 ভাগশেষ থাকছে। ঠিক আছে, 5 ভাগশেষ থাকছে। তাহলে আমাদের 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর কি বার ছিল? 5 থাকা মানে কি বার হয় তোমার? শুক্রবার হয় 1 ডিসেম্বর। তাহলে কি বার ছিল? এটা শুক্রবার ছিল, শুক্র। তাহলে তোমার 2 তারিখ কি বার ছিল? শনি। 3 তারিখ রবি। 4 তারিখ তোমার সোম।
5 তারিখ মঙ্গল, 6 তারিখ ছিল বুধবার। তার মানে বুধবার কি বার ছিল? বুধবার ছিল তোমার 6 তারিখ। সবার প্রথম বুধবার 6 তারিখ ছিল। দেখো 1 ডিসেম্বর যেহেতু শুক্র পেয়েছি, তাহলে শুক্রর পরে তোমার শনি কত? শনি হয়ে যাবে 2 তারিখ, 2 তারিখ শনিবার, 3 তারিখ রবিবার, 4 তারিখ সোমবার, 5 তারিখ মঙ্গলবার, 6 তারিখ বুধবার। তার মানে বুধবার কোন কোন তারিখ? 6 তারিখ ছিল বুধবার, তারপরে 6 এর সাথে 7 যোগ করলে পরের বুধবার পাবো, 7 আর 6 13 তারিখ বুধবার ছিল। তো অপশানে 13 আছে, 13ই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? 13 বুধবার ছিল। তারপরে যদি বলে এখানে 13 যদি অপশানে না দিত, তাহলে যদি 17 দিয়ে দিত, 13 আর সাথে 20 অপশানে দিতে পারতো, কারণ 13 অপশানে না দিলে 20 তারিখে জন্ম হলেও তার বুধবার জন্ম হতো। ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রশ্নটা থেকে যে রাধা 2017 সালের ডিসেম্বর মাসে বুধবার জন্মগ্রহণ করেছে, এবং সে প্রশ্নটা অনুযায়ী কত তারিখে জন্মেছে? 13 তারিখে। ঠিক আছে, 13 ডিসেম্বর জন্মেছে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 12 নম্বর প্রশ্ন বলেছে, করণের জন্ম 9 জানুয়ারি 2015, কিন্তু অর্জুনের জন্মদিন 549 দিন পর। অর্জুন কত তারিখে জন্মেছে? তো বন্ধুরা দেখো এই কোশ্চেন কিভাবে সমাধান করতে হয়। 9 জানুয়ারি 2015 থেকে আমরা সবার প্রথমে 9 জানুয়ারি 2016 দেখে নেব। তো কতদিন পরে হবে 9 জানুয়ারি 2015? 365 দিন পরেই তোমার 9 জানুয়ারি 2016 হবে, কারণ 1 বছর পরে। আর যেহেতু মাঝখানে কোনো লিপিয়ার নেই, তাহলে 365 দিন পরেই হবে, তাই না? তো 365 দিন হলো। এবার অবশিষ্ট বা বাকি কতগুলো দিন আছে? তো 549 বিয়োগ 365, 5 আছে কত হলে 9 হবে 4, 6 আছে কত হলে 14 হবে 8, 3 1 4 1 5। তো 184টা দিন তোমার কি আছে? এখনো অবশিষ্ট আছে। তো এই যে অবশিষ্ট দিন বা বাকি দিন, তো অবশিষ্ট যে দিন রয়েছে সেখানে তোমার সবার প্রথমে আমি যদি জানুয়ারি দেখি, জানুয়ারি মাসের কয়দিন রয়েছে দেখো। 9 জানুয়ারি পর্যন্ত আমরা গেছি, তাহলে 9-এর পরে আমাদের জানুয়ারি মাস হয় 31 দিনে, 31 থেকে 9 বাদ দিলে থাকবে কত? 22। তাহলে জানুয়ারি 22। তারপরে তোমার ফেব্রুয়ারি কত? 29 দিনে হবে, কারণ 2016 একটা লিপিয়ার, তো ফেব্রুয়ারি 29। তারপরে মার্চ কত? মার্চ হলো তোমার 31। তারপরে এপ্রিল তোমার 30। তারপরে মে কত? মে হলো তোমার 31। তো এখনো পর্যন্ত কি আমরা 184 চলে গেছি? 184 থেকে 30 কমের কাছাকাছি, দেখি গেছি কিনা। 1 2 3 4, এটাকে যদি 30ও ধরি তাহলে 3 5 15, না এখনো যায়নি। তো মেয়ের পরে জুন আমাদের কি হবে? জুন কত দিনে হয়? জুন হয় তোমার 30 দিনে। তো এবারে চলে গেছি, কারণ 3 6 18, হ্যাঁ কাছাকাছি চলে গেছি। তো দেখো এখানে কত হচ্ছে আমাদের, এগুলো যোগ করে তোমার 9 1 10 আর 1 11 আর 2 13, 3 হাতে আমার তোমার 1, এখানে 1 2 3 4, 3 4 12 আর 1 13, 14 15 16 17, মানে 173 হচ্ছে। তো 173 দিন অবধি আরো হয়ে গেল। তো 173 এবার বাদ দেবো। 173 বাদ দিলে কত থাকবে? 3 আছে কত হলে 4 1 7 1 8, 11 হলো। তার মানে এখানে আমি 11 পাচ্ছি। আর কোন মাস অবধি গেছিলাম? জুন মাস অবধি। তাহলে 11, জুনের পরে কি হয়? জুলাই। তার মানে 11 জুলাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 11 জুলাই। 11 জুলাই কোথায় আছে? অপশন সি তে আছে। 11 জুলাই 2016 তারিখে অর্জুনের জন্ম হয়েছে। ঠিক আছে, অর্জুনের জন্ম কবে? 11 জুলাই 2016। তাহলে কি করলাম আরেকবার আমি পুরোটা রিপিট করছি। এইভাবে করবে যে 9 জানুয়ারি 2015 বলে দিয়েছে, 549 দিন পরে অর্জুনের জন্ম বলেছে। তাহলে তোমার 365 দিন পরে কি হবে? 365 দিন পরে তোমার হবে 9 জানুয়ারি 2016। অবশিষ্ট থাকবে তোমার 184 দিন। এবার অবশিষ্ট 184 দিন আমরা কি করব? মাসের হিসাবে যাব, কারণ এখানে 365 থেকে কম আছে, তাই বছরের হিসাবে গেলে তো যেতে পারবো না। তাই মাসের হিসাবে যদি যাই, জানুয়ারি 9 হয়ে গেছে, 31 থেকে 9 বাদ দিলে 22 জানুয়ারির। তারপরে ফেব্রুয়ারি 29 দিনে, মার্চ 31 দিনে, তারপরে এপ্রিল 30 দিনে, মে 31 দিনে, জুন 30 দিনে। তো আমরা 173 পেয়ে গেলাম এগুলো যোগ করে। অর্থাৎ আর বাকি থাকলো কত? 11টা
বাকি রয়েছে, তাহলে 11 বাকি রয়েছে। জুনের পরে কি হয়? জুলাই, অর্থাৎ 11 জুলাই আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। এটা জুন, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। এইবারে তোমার 13 নম্বর বলেছে 5 জানুয়ারি 2018 শুক্রবার হলে নিম্নের কোন বছর পুনরায় 5 জানুয়ারি শুক্রবার হবে? 5 জানুয়ারি 2018 শুক্রবার হলে কোন বছর পুনরায় 5 জানুয়ারি শুক্রবার হবে? এখানে কিন্তু পুরো ক্যালেন্ডার সেম চাইনি, শুধুমাত্র চেয়েছে 5 জানুয়ারি আবার শুক্রবার কোন বছর হবে। তো এটাকে আমাদের হিসাব করে বার করতে হবে। কিভাবে? দেখো, 5 জানুয়ারি 2018 কি বলেছে? শুক্র, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা সবার প্রথম 5 জানুয়ারি 2019-এ যাব। তো 5 জানুয়ারি 2019 কি হবে? দেখো, শুক্র, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হবে? শনি। 1 কেন যোগ করলাম? কারণ এখানে লিপিয়ার বছর পড়ছে না, এর মধ্যে লিপিয়ার তারিখ পড়ছে না, 29শে ফেব্রুয়ারি নেই এর মধ্যে, কোনো লিপিয়ার বছরের আছে কি? নেই, তাহলে সেই জন্য আমরা 1 যোগ করলাম। তারপরে তাহলে 2018, 19, তারপরে 2020, এবারে 2020 কি হবে? দেখো, 2020 এখানেও আমাদের 1 যোগ হবে, কারণ শনির সঙ্গে 1 যোগ হলে রবি হবে। দেখো, 2020 কোন অবধি গেছি? সবে 5 জানুয়ারি, লিপিয়ার তো পড়বে তোমার ফেব্রুয়ারির 29 তারিখ, সেই অবধি তো এখনো যায়নি, তার মানে কোনো লিপিয়ার পড়েনি, তাই 1 যোগ, ঠিক আছে। তো 2021 এবারে আমার 2 যোগ হবে, কারণ 2020 5 জানুয়ারির পরেই ফেব্রুয়ারি আসে, 29 তারিখ পরে, 21-এর আগে, আর 2020 5-এর পরে, তার মানে এটা কি হয়ে যাবে? 2 যোগ করলে রবি পরে সোম মঙ্গল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 2022 আবার 1 যোগ হবে, বুঝতেই পারছো কেন, কারণ বুধ হয়ে যাবে, যেহেতু লিপিয়ার নয় তাই। তারপরে 2023 এখানেও 1 যোগ হবে, 1 যোগ হলে বৃহস্পতি, ঠিক আছে। তারপরে 2024 এখানেও আমাদের 1 যোগ হবে, অর্থাৎ শুক্র। এখানে 1 যোগ কেন? কারণ সেই 2024-এর 5 জানু অব্দি এসছি এখনো, কিন্তু ফেব্রুয়ারিতে তো যাইনি এখনো, তার মানে 29 তারিখটা পড়ছে না, তাই 1 যোগ হয়েছে। তো অর্থাৎ শুক্রবার আবার কি বার হচ্ছে? 2024। তো 5 জানুয়ারি 2018 শুক্রবার হলে 5 জানুয়ারি 2024 আবার শুক্রবার হবে, ঠিক আছে। 2024 আবার শুক্রবার হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট। 14 নম্বর বলেছে কোন তারিখে 2001 সালের মে মাস বুধবার ছিল? 2001 সালের মে মাস বুধবার ছিল, কোন কোন তারিখে, তাই তো। তো 2001 সালের 1 তারিখ আগে আমরা বার করে নেই। দেখো, 1 তারিখ যদি বার করি, 1 জানুয়ারির মে মাস বলেছে এটা, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5-এ পড়ছে, তাহলে 03361, অর্থাৎ মে মাসের কোড কত হবে? 1 হবে, ঠিক আছে, 1। তারপরে তোমার 2000-এর কোড হলো 6, তারপরে 2001 রয়েছে, একটা অতিরিক্ত বর্ষ, তাতে কোনো লিপিয়ার হয় না, তো 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে করলে 6 1 7 কাটা থাকলো কত? 2, তাহলে ভাগশেষ কত হলো? 2, ভাগশেষ 2, তার মানে এই 2 কি বার হয়? 2 হয়ে যায় তোমার মঙ্গলবার, 2 মঙ্গলবার, তাহলে 3 হয়ে যাবে বুধবার, ঠিক আছে, মঙ্গলবার 3 হয়ে যাবে বুধবার। আর এই মঙ্গলবার এটা কয় তারিখ ধরেছিলাম আমি? এটা কত তারিখ ধরে নিয়েছি? 1 মে ধরেছি, তাহলে 2 মে, তার মানে 2 মে আমার কি হচ্ছে? বুধবার হচ্ছে, বুধবার কি হচ্ছে? 2 মে। তাহলে 2 যদি বুধবার হয় তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 2 আর 7 9, 7 আর 9 16, 16 7 23, 23 আর 7 30, অর্থাৎ অপশন এ। 2001 সালের মে মাসের 2 9 16 23 এবং 30 তারিখ বুধবার ছিল, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এবারে 15 বলেছে নিম্নলিখিত কোন বছরে ক্যালেন্ডার 2008 সালের ক্যালেন্ডারের সাথে মিল আছে? কোন বছরের ক্যালেন্ডারের মিল আছে জানতে চেয়েছে। তো এই কোশ্চেন তোমাদের শিখিয়েছি আমি, যে শূন্য ভাগশেষ হলে ভাগশেষ শূন্য হলে কত যোগ? 28 যোগ করতে হবে। তারপরে 1 হলে ভাগশেষ যদি 1 হয় তাহলে 6 যোগ করতে হবে। তারপরে তোমার ভাগশেষ যদি 2 বা 3 হয় তাহলে 11 যোগ করতে হবে।
পুরো সম্পূর্ণ বছরটা একই রকম পেতে গেলে, মিল পেতে গেলে, তাহলে 2018, তো এখানে 2008 রয়েছে, তো 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায়, তার মানে ভাগশেষ কত থাকে? 0। ভাগশেষ হচ্ছে 0, আর 0 ভাগশেষ হলে 28 যোগ করতে হয়। তো 2008 যোগ 28 করলে কত হয়ে যাবে? 8 আর 8 16, 36 হয়ে যাবে, 2036। ঠিক আছে, 2008 যোগ 28, 2036 আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরেরটাও দেখো, কোন সালের ক্যালেন্ডার 2005 সালের ক্যালেন্ডারের মতো একই রকম হবে? তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তো 4 দিয়ে শেষে দুটোকে করলেই হয়, 4 দিয়ে 5কে করলে 1 ভাগশেষ থাকে, তার মানে ভাগশেষ এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, অর্থাৎ কত যোগ হবে? 6 যোগ হবে, তাহলে 5-এর সাথে 6 যোগ করলে 11, অর্থাৎ 2011 অ্যান্সার। ঠিক আছে, এইবারে আমাদের তোমার 17 নম্বর বলেছে ড্যাশ সালের ক্যালেন্ডার ছিল 2011 সালের মতোই। তো 2011 মতো কোন সালের ছিল? এটা আগের বছর বলে দিয়েছে, দেখো 2011 আগের কোন সাল বলেছে। তো আমাদের এইখানে তো ইও লাগে না, আমরা দেখতে পাচ্ছি 28, 6 আর 11 যোগ হয়ে পরের বছর বের করতে হয়, তাহলে আগে হলে নিশ্চয়ই এগুলো বিয়োগ করলেই পাবো। তো 11 থেকে 28 বিয়োগ করলে অত ছোট কি আছে? তারপরে 11 বিয়োগ করলে 2000 আছে কি? নেই, তার মানে অ্যান্সার কোনটা হবে? 2005 হবে, কারণ একটাই রয়েছে যেখানে এদের পার্থক্য 6, আর বাকি কোনো জায়গায় 11ও পার্থক্য নেই, 28ও নেই, তাই হিসাব করার দরকার নেই। অথবা তুমি হিসাবও করতে পারো, একটু আগেই দেখলে যে 2011-র মতো 2005-এর মতো 11 রিপিট হয়। ঠিক আছে, সেই জন্য 2005 অ্যান্সার। এইবারে 18 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বছরের ক্যালেন্ডার 2003 সালের ক্যালেন্ডারের সাথে মিল আছে? তাহলে 2003-এর সাথে মিল আছে কোনটার? এটাকে 4 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত থাকবে? 4 দিয়ে ভাগ করলে 3 শেষে 3কে ভাগ করলে 3ই ভাগশেষ থাকে, তাই না? 3 ভাগশেষ, তাহলে 3 ভাগশেষ থাকা মানে কত যোগ করতে হবে? 11 যোগ করতে হবে, তাহলে 2003 যোগ 11 কত হবে? 2003 যোগ 11, তাহলে 2014 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 বা 3 ভাগশেষ থাকলে 11 যোগ করতে হয়। এবার 19 নম্বর বলেছে একটি সাধারণ বছরে বা নন লিপিয়ারে বিষম দিন হলো কতগুলি? সাধারণ বছরে বিষম দিন একটা, লিপিয়ার বছরে বিষম দিন কটা? দুটো। এগুলো তোমাদের আমি কনসেপ্টে করিয়েছি, আর সরাসরি প্রশ্নও এসছে প্রিভিয়াস ইয়ারে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে 100 বর্ষ অবধি কতগুলি লিপিয়ার বর্ষ হয়? কতগুলো হয়? 4 দিয়ে ভাগ করলে 25 হয়, কিন্তু 25টা কি হবে? না, 24 আমাদের অ্যান্সার হবে। 100 বর্ষ অবধি 24টা, কারণ 100 যে শতাব্দী সেটা লিপিয়ার না, তো 24 অ্যান্সার। ঠিক আছে, তো এই প্যাটার্নের মধ্যেই কোশ্চেন এসছে, আর বাকি যা কোশ্চেন এসে সব এই প্যাটার্নের মধ্যেই আছে, ওই জন্য তোমাদের সব প্যাটার্নগুলো করে দিলাম। তো এখানেই আমি ক্লাসটা এন্ড করব। তো কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা কমেন্ট করো, ঠিক আছে, আর প্র্যাকটিস করো। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। টেক কেয়ার, জয় হিন্দ।